গুড মর্নিং। বাবান যাচ্ছে, বাবারও পেছন পেছন সব। কি বিশ্বাসদা কুচে কুচে ছিল না? আরে কি কষ্ট গো বিশ্বাসদার, একটা সকালবেলা কুচে দেখছিল কুচে মাছ। চলো আমরা এই বেরোলাম। চলো, আমাকে এক বোন কমেন্ট করেছো যে সকালবেলা দিদি তোমরা যখন যাও তোমাদের ওদিককার গ্রামের ভিউটা একটু ক্যামেরা করো। আমার এর আগে দেওয়া আছে, তো তুমি যখন বলেছো আমি আজকে একটু বেরোলাম, বস ফোন নিয়ে বেরোই না। তো চলো ভুলুর অবস্থা দেখো। এখনো সূর্য উঠতে পারেনি, আকাশটা কি দারুণ লাগছে। অনেক কাজ হয়ে গেছে, বাড়িতে এসে অনেকক্ষণ হয়েছে। গরম জল টল সব খাওয়া কমপ্লিট। এবার কাজ বাজ সেরে এসে তারপরে চা খাবো। এই চলো কাজগুলো করতে থাকি, তোমাদের সাথে যতটা পারি শেয়ার করার চেষ্টা করি। পড়িস না, কাজ বেড়ে যাবে। চলো বিছানা গুছিয়ে দিয়েছি, বিছানা ঝাড়টা দিয়ে গুছিয়ে নিয়েছি। এবার যাব হচ্ছে এই যে জামা কাপড়গুলো ভাঁজ করতে। কালকে তো আমি তো জানোই আগের দিন সময় পেলে তাহলে করি, নচেত করা হয় না আমার। হ্যাঁ তাহলে করা হয় না। টেবিল ফেবিল সব মোছা হয়ে গেছে। বাবা কিশমিশ ঘরে ঢুকেছে, এই যে গুড মর্নিং নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে দেখছো, যে যে প্রান্ত থেকে ভালোবাসা দিচ্ছ, সবাই খুব ভালো আছো। ছোটোদেরকে অনেক ভালোবাসো, বড়োদেরকে জানাই প্রণাম। তো চলো আজকে আমার সকালের জার্নি শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে। তোমাদের ভালোবাসাতে, তোমাদের রিকোয়েস্টে সকালে ভিডিও করেছি। দুই বোন রিকোয়েস্ট করেছিল যে দিদি তোমাদের ওখানে সকালের ভিউটা দেখেও, তাই করেছি। তা কেন বলো তো, সকালবেলা ফোন নিয়ে গেলে প্রথম কথা খুব সমস্যা, আর দ্বিতীয় কথা যারা একটু খুব ভালোবাসে, আমি যেহেতু কানে হেডফোন দিয়ে থাকি, তারা ডাক নেয় কী হলো নীলিমা কানে হেডফোন কেন। ওনারাও হাঁটতে যান, বয়স্ক কাকিমারা, দুই কাকিমাই দেখে আমার ভিডিও দেখে, একজন কমেন্টও করে। তো যাই হোক, তো তারা খুব বকাঝকা করে, বড়দের কথা কিছুটা বলে না, শুনতে হয়। তো সেরকমই। আর কাজও তোমাদের সাথে টুকটাক শেয়ার করেছি। আমি কোথায় বসবো, তারপর রোদটা পুরো আমার গায়ের মধ্যে, এমনি এত যা গরম, আমি ফ্রেশ হয়ে এসেছি, তার মধ্যে গরম লাগছে আরও বেশি। তো ওর জন্যেই আর ক্যামেরাটা নিয়ে যাওয়া হয় না। তো তোমাদের রিকোয়েস্ট নিয়ে গেছে আজকে একটা দিন। আর ক্যামেরা করলে না কী হয় বলো তো, হেঁটে শান্তি পাওয়া যায় না। ক্যামেরা করতে গেলে হেঁটে শান্তি পাওয়া যায় না। গান শুনতে থাকলে পরে না কনসেন্ট্রেট ব্রেক হয়ে গিয়ে না পেছন দিয়ে অনেক গাড়ি ঘোরা যায়, তো ওর জন্য। তো যাই হোক একটা দিন তো চলো সকালবেলা তোমরা এই ভিডিওটাতে দেখি, যদি ভিডিওটাতে মধ্যে ঢুকেছে, কারণ কাজ করছিলাম, কৃষ্ণনাম চলছিল। তো প্রত্যেক দিন আমি শুনি এবং ওই পজ করে ভিডিও করি, কারণ এডিট করার সময় আবার ভয়েস দাও, এই একটা সমস্যা হয়ে যায়। তা যদি দেখবো, যদি কপিরাইট দেয় তাহলে ওটা তুলে দিতে হবে, যদি কপিরাইট না দেয় তাহলে থাকবে। তো চলো, আমি তোমার দাদাভাই গেছে গোপালকে জাগান দিতে, আর আমি এই ফাঁকে একটুখানি চা বসাবো আর জল খাবো। সব হয়ে গেছে।
সমস্ত কাজ। চাটা খেয়ে যদি দাদাভাই ফুল এনে দিয়ে যায় তাহলে ভাবছি পুজোটা দিয়ে নেবো। আবার ভাবছি গোপালকে তো সদ্য এখনই খেতে দিলে, তো শুধু এখন দেবো নাকি ব্রেকফাস্টটা রেডি করে তারপরে, মানে দোটানা করছি, কী করবো এক্স্যাক্ট ঠিক জানি না। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম, আবার পরে আসো কেমন, একটু দেখা করলাম, একটু কথা বললাম। ঘরটা পরিষ্কার থাকলে মনে হয় না যে রান্নাবাড়ি কিছু করি, মনে হয় এরকমই পরিষ্কার থাক না। কী করলো বলো তো, লাউ তোমাদের দাদাভাই বাজার করে এনে রেখেছে, লাউটা দম করে পড়লো। এখানে যুদ্ধ চলছে, যুদ্ধ। বিশ্বাসদা বেরোচ্ছে, সেই রাত্রি 11টার সময় আবার ঢুকবে। কটা? 12টা। ঠিক বললাম না ভুল বললাম বলো? বাজার চলে এসছে আমার, পটল, উচ্ছে, কুমড়ো, মূলো, কাঁচকলা, লাউ। যে লাউটা তখন ঢপ করে পড়লো, আলু, বেগুন। তো চলো চায়ের বাসনগুলো আগে ডলে নি, তারপর টিফিন রেডি করো, নাহলে এই জায়গাটা ভোর হয়ে যাবে, খুব সমস্যা হয় ভর্তি হয়ে গেলে বেসিংয়ে। বাবানকে পড়তে বসিয়েছি, এই যে বাবানের মুখে ললিপপ আর হাতে বই, এবার মার খাবে বাবান। আটা মাখা হলো, করিস না কিছু। আটাটা এখানে বেগুন কেটে রেখেছি। তো চলো রান্নাটা তো বসাই সকাল এবার টিফিনটা রেডি করে দিই, নাহলে স্যার বেরিয়ে গেছেন, এবার টিফিন রেডি করতে হবে। বেগুন ভাজা টিফিনে আর রুটি। আর আমার একটু ইচ্ছা আছে আজকে একটু সুজি করার, দেখা যাক কতদূর কী পারি, ইচ্ছা আছে একটু সুজি করব। তো চলো ব্রেকফাস্টটা রেডি করে নিই, কারণ তোমরা তো জানো আমার এখানে কোনো কিছু নেই রাখার মতো যে তোমাদের সাথে শেয়ার করবো, সেটাও নেই। রুটি হয়ে গেছে, বেগুন ভাজা এই যে চলে গেছে টিফিন। তোমাদের দাদাভাই তো আর সুজি খাবে না, এই যে বললাম না একটু সুজি করবো, ওই জন্য করে বসিয়েছি। আমার এখন সাদা সুজি খেতে ভীষণ ভালো লাগে, ঘি দিয়ে হালকা নেড়েছে রে, সব ধুয়ে কেচে জল ঝরাতে দিয়ে গেলাম। টিফিন খেয়ে নিয়েছি, তোমাদের সাথে তো শেয়ার করেছি কী খেয়েছি, বেগুন ভাজা সুজি দিয়ে খেয়েছি। তো এবার যাবো ঠাকুর ঘরে, তার মধ্যে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, ওই দেখো ভাত বসিয়ে দিয়ে কমিয়ে দিয়েছি, আর ডাল ধুয়ে রেখে দিয়েছি, ভাতটা ফুট ধরলে নামিয়ে দেবো, ঠাকুর ঘরে যাবো। তো চলো, এই বিচ্ছুদের জ্বালায় দেখো সমস্ত কিছু উলট পালট করে দিচ্ছে। চলে এসেছি ঠাকুর ঘরে, এই যে দেখেছো ঠাকুর ঘরে এসেছি, শান্তি আছে দেখো, ওই যে দেখেছো শান্তি নেই আমার আর কোনো জায়গায় গিয়ে। ঠাকুর দিতে চলে এসেছি এই ঘরে, এই ঘরটা ঠান্ডা তো ওই জন্য। তো চলো আজকে ঠাকুর ঘরে এসে তোমাদের সাথে একটু কথা বলে নিই, কারণ অনেক কিছু প্রশ্ন করে, তো সে আমার আর সময়ভাবে উত্তর দেওয়া হয় না। এখন এই মুহূর্তে চেক করলাম কমেন্ট বক্সগুলো, একটু দেখলাম তো তখন দেখছি একই প্রশ্ন অনেকে অনেকবার করেছো। তো শুধু এই প্রশ্নের উত্তরটাই দিই, পরেরটা পরে আবার দেখা যাবে। তোমরা সবাই প্রশ্ন করেছো আমাকে একটাই, দিদি তুমি এত কাজ করো, তারপর তুমি এত হাসি খুশি থাকো কী করে, তোমার লাইফে কোনো প্রবলেম বলে কিছু নেই? দারুণ একটা টপিক, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যে আমার লাইফে নাকি কোনো প্রবলেমই নেই। তো যাই হোক তোমাদেরকে উত্তরটা দিই। দেখো প্রথমত বলি, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার লাইফে কোনো প্রবলেম নেই, এটা নাম্বার 1। প্রত্যেকটা মানুষের জীবনে প্রবলেম আছে, কিন্তু সবথেকে বড় কথা, নতুন করে যখন একটা সকাল হয় না, তখন যখন তুমি দেখছো যে তুমি চোখটা খুলেছো আর তুমি তোমার নিজের লোকদেরকে দেখতে পাচ্ছ, তার মানে তুমি একটা নতুন জীবন পেয়েছো। তো নতুন জীবনটাকে নতুনভাবে করে কাজে লাগাও। ভগবান যদি তোমাকে সুস্থ রাখে, তুমি ভগবানের কাছে কৃতজ্ঞ থেকো যে ভগবান তোমাকে সুস্থ রেখেছে এবং ভালো রেখেছে, এবং সকালটা তুমি দেখতে পেয়েছো। আমাদের পৃথিবীতে এরকম বহু মানুষ আছে যা ঘুমের ঘরেই তারা চলে যায়, কাউকে কিছু বলার মতো সময় তারা পায় না। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, প্রতিটা মানুষের বাড়িতেই থাকে কম বেশি তোমাকে ডিস্টার্ব করার মতো মানুষ। আমি একটা জিনিস জীবন দিয়ে বুঝেছি, আমার নিজের জীবন দিয়ে বোঝার কথা, কিন্তু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি। কষ্ট তোমার ভেতরে থাকবেই, কষ্ট নিয়ে তোমাকে চলতে হবে।
কিন্তু সেটাকে নিয়ে যদি তুমি ধরে থাকো তাহলে নতুন দিনগুলো তুমি এগাতে পারবে না। এটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে একটাই, কেউ যদি মনে করে রাখে তোমাকে আঘাত করে সে ভালো থাকবে, তাকে থাকতে দাও তার মতো। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, দিন রাত, সূর্য অস্ত যায় এবং উদয় হয়, দুটোই হয়। মাথার উপর ঈশ্বর আছেন। জানি না এটা হয়তো অনেকের কাছে জ্ঞানের মতো লাগবে, আমি আমার জীবন দিয়ে বুঝেছি। 2005 সালে আমার অনেক কিছু ঘটনা ঘটে গেছিলো। তো তখন না আমি শুধুই কী বলো তো, আমি সারা জীবনে একটা জিনিস বিশ্বাস করি, যে সয় সে রয়। আমি যদি কিছু ভুল না করি, ভগবান আমার জিনিস আমাকে ফেরত দিতে বাধ্য। 2009 আমাকে সমস্ত কিছু ফেরত দিয়েছে ভগবান, তার থেকে 4 ডবল ফেরত দিয়ে দিয়েছে। তো তার মানে আমি নিশ্চয়ই ভালো কিছু করেছিলাম। আজও তাই। সময় জোয়ার ভাটা, ভালো মন্দ নিয়ে একটা মানুষের জীবন কাটে। শুধু যে ভালো যাবে তার তো কোনো মানে নেই, ভালো আর মন্দ নিয়ে জীবন কাটে। আমাকে মাথায় রাখতে হবে যেন আমি কখনো যেন ভুল কাজ না করি। আমি সেটাই সবসময় বলি সবাইকে, ভুল কাজ কখনো করো না, ভুল সিদ্ধান্ত কখনো নিও না। আর পারলে ধৈর্য আর সহ্যটাকে আকাশ ছোঁয়া করো। তোমাকে যারা আজকে আঘাত করছে, তোমাকে যারা মনে করিয়ে দিচ্ছে তোমাকে এখন আর আমাদের প্রয়োজন নেই, তাকে বলো ঠিক আছে। ঠাকুরের কাছে প্রার্থনা করি আমাকে যেন তোমার কখনো প্রয়োজন না হয়। আমি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব। তুমি যেটা বোঝাচ্ছ আমি অবুঝের মতো থাকবো, কিন্তু যে দিনরাত করে সে কিন্তু জানে তুমি কি করেছো আর আমি তোমার জন্য কি কি করেছি। সময় তোমাকে উত্তর দেবেই। আর যেদিন উত্তর তোমাকে ভগবান মারবে, সেদিন তোমার চোখ দিয়ে কেন ভেতর দিয়েও বেরোবে। সেদিন তুমি কাউকে কিচ্ছু বলতে পারবে না, কারণ তুমি যা করবে সেটাই তোমার কাছে ব্যাক আসবে। কিচ্ছু করার নেই তো। আমি ভালো করলে আমার কাছে ভালো আসবেই। আর আমি যদি কাউকে বিনা কারণে দাম্ভির্য দেখিয়ে আঘাত দিই, অহংকারিত দেখাই, ভগবান তার জন্য অবশ্যই তুলে রেখেছে। সেটা যদি আমার থেকে বয়সে বড়ও হয় তার জন্য তোলা আছে ধার্য হিসাবে, যে ছোট হবে তার জন্য তোলা আছে। ভগবান নিজেই বলেছে যে পাপ তার বাপকেও ছাড়েনি, মানুষ তো কোন ছাড়। এটাই আমি সবসময় সবাইকে বলি, ধৈর্য আর সহ্যটা রাখো। আর চুপচাপ বোকা সেজে থাকো যে তুমি কিছু বুঝতেই পারছো না, কারণ তোমার হয়তো উত্তরটা ওপরওয়ালা দেবে। তুমি উত্তর আজ দেবে, সেটা কাল মিটে যাবে। কিন্তু তুমি সহ্য করে থাকলে ভগবানের মাঠটা যখন শুরু হবে না, তখন আর তার থামার মতো থাকবে না। এটাই তা ওর জন্যে কী বলো তো, আমি বিন্দাস অল টাইম কুল থাকি। কারণ মন খারাপ করলে আজকে যে দিনটা চলে যাবে আমি তো আর কালকে পাবো না। কারণ এক একটা দিন যাচ্ছে, আমারও তো আয়ু ক্ষয় হচ্ছে। আমি তো নিশ্চয়ই অক্ষয় হয়ে আসিনি, আর হয়তো চাইও না, অক্ষয় হতে চাইও না। ফ্যান বন্ধ করে রেখেছি, আমার অপকস্তা দেখো, ঠিক আছে? ফ্যান না বন্ধ করলে না কথা বলে একটা সমস্যা আওয়াজ হয়েছে। তো সেটাই বলবো সবাইকে, সহ্য আর ধৈর্য সবসময় রাখো, কর্ম করো। আমরা মানুষ জীবন, আমাদের কর্ম আমরা করি, সন্তানের জন্য করি, সবার জন্য করি, ফলের আশাও করি। কারণ আমরা তো মানুষ, আমরা তো ভগবান নই। ফলের আশাও করি, কিন্তু খুব কাছের মানুষরা যখন আঘাত করে এটা ঠিক খুব কষ্ট হয়। কিন্তু ওই যে বলবো, কষ্টটাকে ওভারকাম করে মনকে শান্ত করে ভগবানের চরণে জানাও যে আমি সহ্য করছি, তুমি সহ্য করো না ঈশ্বর। কারণ আমার আত্মত্যাগের দাম তুমি জানো আমি কি কি করেছি, তার দাম তুমি অন্তত দিও। তো ঈশ্বর অবশ্যই সাড়া দেয়। আমি ঈশ্বর বিশ্বাসী, আমি ঈশ্বরের দায়ে আমি সমস্ত কথা এইভাবেই চলি দিই। আর এভাবে আমি যেন মৃত্যুর আগের দিনও পর্যন্ত যেন আমি এইভাবে হেসে খেলে যেতে পারি। আর আমি এরকমই হাসি খুশি থাকবো। যেদিন আমি একবেলা খেতে পাইনি, আমি সেদিন এরকম হাসি মুখেই থেকেছিলাম। আজ তো আমি আর যাই হোক দুবেলা দুমুঠো খেতে পাই। ভগবান আমাকে মাথা গোঁজার জায়গা দিয়েছে, এক এক মানুষের কাছে তো সেটাও নেই। তাহলে পৃথিবীর সব থেকে সুখী মানুষ আমি। চলো ঠাকুর দিই হয়ে গেছে। বৃহস্পতিবারের মতো পুজো কমপ্লিট। মনে হচ্ছে কি এখন আনন্দ আমি একটু নিচে নিই। এত খাটতে হয়, আর তার মধ্যে এত গরম, ফ্যান চালানো যায় না। যে প্রদীপ ধরায়, ধূপকাঠি ধরায়, ফুল দিলে পরে পড়ে যায়, ওর জন্য ফ্যান চালানো যায় না, ভীষণ কষ্ট হয়ে যায়। তো চলো এবার রান্নাবাটি খেলাটা খেলে ফেলতে হবে তাড়াতাড়ি। ভাত তো হয়েই গেছে, পুজো যখন দিতে গেছিলাম ভাত বসিয়ে রেখে দিয়ে গেছিলাম। এখানে জল নিচ্ছি সবজি বানাবো বলে, এখানে ডাল সেদ্ধ করে রাখা হয়েছে, ঠিক আছে? তো চলো এখনও কি ঠিক করিনি কি রান্না হবে, রান্না করে এসে তোমাদের সামনে আসবো, ঠিক আছে? ফাইনালি ঠাকুর টুকু সব দিয়ে এই যে বাটা নামিয়ে চলে এসেছি। তো চলো, গুড আফটারনুন। চলো সব কাজ কমপ্লিট, চান ধান করে চলে এসেছি। এবার শুধু খাবারটা বাড়বো আর খাবো। তোমাদের দাদাভাইও চলে এসছে, এই যে। তো চলো আজকে বৃহস্পতিবার কী করলাম লাঞ্চের মেনু তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে সব দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি। তোমার দাদাভাই যে মূলো নিয়ে এসেছিলো,
তো সব দিয়ে মূলো দিয়ে একটা তরকারি, বড়ার দেখতে পাচ্ছ একটু হালকা ঝোল, হালকা একটা বড়ার তরকারি। আচ্ছা, লাউ দিয়ে উচ্ছে দিয়ে ডাল করেছি, আর হচ্ছে বড়া কটা ভেজে রেখেছি। তোমাদের দাদাভাই মেয়েরা খুব ভালো খায় বড়া ভাজা, ওর জন্য। আর সাদা ভাত, আর কিছু নেই। তো চলো, ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। তোমরা ভাবছো নীলিমাদি বাড়িতে কেন? নীলিমাদির তো বাড়ি থাকার কথা না, বৃহস্পতিবার। একদমই ঠিক তাই। আজকে খুবই মানে ডান্স ক্লাসটা হয়নি, কিন্তু ডান্স ক্লাসটা না হলেও আজ মনটা খুবই খারাপ, ভারাক্রান্ত হয়ে রয়েছে। কারণ হচ্ছে দেখো, বাচ্চাই আমি মনে করি। তো আজকে ক্লাসটা হয়নি কেন? স্যারের ছেলে আছে একটা, তো ছেলেটাকে নাকি সাপে কামড়েছে। আমি মানে গ্রুপে দিয়েছিল, শুনে এত খারাপ লাগছে, মানে কি বলবো, সেই দুপুর থেকে না আমার নিজের কাছে কীরকম গিল্টি ফিল হচ্ছে। তা আমি ফোন করেছিলাম স্যারকে খোঁজ নেওয়ার জন্য। যতই হোক একটা বাচ্চা ছেলে, বেশি বয়স না ছেলেটার, বাচ্চা ছেলে, কিন্তু ছেলেটা খুব ভালো, ও ডান্স করে খুব ভালো। আমি সন্ধ্যে দিয়ে গেছি তো, প্রদীপটা ঠান্ডা করতে এসেছি, তো আমরা একটু ক্যামেরাটা অন করি। তো যাই হোক, স্যারকে ফোন করেছিলাম, যেটা হয়ে থাকে হসপিটালে হয়তো নিয়ে গেছে, উনি যেটা লিখেছে গ্রুপে হসপিটালে নিয়ে গেছে, ছাড়বে তো না, পরে ছাড়লে তখন নয় পরে ক্লাসটা করিয়ে দেবে, এর কথা বলেছে। তো সেটাই, হয়তো বিজি আছে ওর জন্য ফোনটা রিসিভ করতে পারেনি, করবে পরে, ঠিক কল ব্যাক করবে, ঠিক আছে। অত্যাচার, আমি গেটটা বন্ধ করে দিয়েছি, ও এদিক দিয়ে ঢুকেছে, দিয়ে কী করবো বলো তো, সব ঘটে ফুল টুল সব ফেলবে। ওর মানে আমি যেখানে যাব ওকে বগলে করে করে নিয়ে যেতে হবে, হ্যাঁ, বগলে করে করে নিয়ে যেতে হবে ওকে। তো ওটাই, যত বাচ্চা তো খারাপ লাগছিল শুনে, তো ওর জন্যে না থাক, মনটা খারাপ। তো আছি একটু ক্যামেরাটা অন করি, ভিডিওটা যখন শুরু করেছি। আমার এমনি তো জানো না, কারো বাচ্চা কাচ্চার কিছু হলে না আমার খুবই খারাপ লাগে। বাচ্চারা যে নিষ্পাপ, ওদের মধ্যে কোনো পাপ নেই তো। আর যেটা হয়ে থাকে বড়রা কি জানে, যেটা ইঞ্জেকশন দেবে, ওষুধ দেবে, ঠিক হয়ে যাব। বাচ্চারা তো তা জানে না, ওরা ইঞ্জেকশন দেখলে ভয় পাবে, চিৎকার করবে, ওরা ভাববে কি না কি হয়েছে আমার। তারপর বাচ্চারা সবসময় তো সব কিছু যে নিতে পারে সেটাও তো না। তো চলো, সন্ধে দিয়ে গেলাম, প্রদীপ ঠান্ডা করে দিয়ে গেলাম। এবার একটু চা করি, যেহেতু বাবা না আছে বাড়িতে, আর আমারও তো থাকা হয় না, চাও খাওয়া হয় না, তাই আজকে একটু চা খাবো। আর দেখি ওইটাকে একটু দুধ দিই, আজ নিরামিষের দিন না, ওগুলো ভাত খাইনি, একটু দুধ দিয়েছি, যে দেখো প্লেটে রাখা আছে সিঁড়ির কাছে, দিয়েছি, দুপুরে দুধ দিয়েছিলাম, খেয়েছে। তো দেখি এখন আবার একটু দুধ দিই, দুধ খাওয়া করা, কারণ খিদে পেয়েছে তো, প্যা করছে খুব। চলো না, আমাদের খাওয়া দাওয়া রাতে কমপ্লিট। স্যারকে ফোন করেছিলাম, তোমাদেরকে বললাম না, ডান্সের স্যারের ছেলেকে বললাম যে সাপে কেটেছে, তো ফোন করলাম, বললো এখন ভালো আছে, হসপিটাল থেকে ডিসচার্জ করে দিয়েছে, বাড়িতে নিয়ে এসছে। শুনে খুব ভালো লাগলো, আমার মনে হলো তোমাদের সাথেও শেয়ার করা উচিত কথাটা, যেহেতু তোমাদেরকে বলেছিলাম মা যারা হয় প্রকৃত, তাদের সে যার বাচ্চারই মুখ শরীর খারাপ হোক না কেন তাদের খারাপ লাগে। তো আমার মনে হলো পরিবারের লোকেদের সাথে শেয়ার করা উচিত, যেহেতু সেটা শেয়ার করেছিলাম, তাই তোমাদেরকে জানালাম। আর রাতে আমাদের সবার খাওয়া কমপ্লিট, এবার আমরা শুতে যাবো। এই যে সবার আগেও চলে এসছে, যে বিছানাটা ঝাড়া, আমিও শোবো। দেখো ভাব সব, দেখো ওর ভাব সবটা শুধু দেখো, কেউ কিন্তু ওঠে না, ও এসে ষষ্ঠাংশে খাটের ওপর উঠে পড়ে। তো চলো আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নতুন একটা ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, আমিও ভালো থাকবো, লাভ ইউ অল।